মাদক সমাজের একটা ব্যাধি। মাদককে নিয়ন্ত্রণ করতে হলে সামাজিক সচেতনতা থাকা চাই। মাদকের সাথে যারা জড়িত আছে এবং যারা সেবন করে, ক্রেতা এবং বিক্রেতা, আপনারা আগামী যে প্রোগ্রাম করবেন তাদেরকে দাওয়াত দেবেন। এখানে যারা আছে মুরব্বীরা, এখানে তো কেউ মাদকের সাথে জড়িত নেই। যারা জড়িত, যুব সমাজকে এটার সাথে সম্পৃক্ত করতে হবে, যারা জড়িত না তাদেরকেও সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি যে এলাকা, যেমন একটা ঘরে আপনি জানেন মাদক সেবন করে, মসজিদ কমিটি আমরা সহ আমাদেরকে বলবেন, ওই বাড়িতে আমরা যাইয়া তার বাবা মাকে অথবা ভাইকে আমরা নোটিশ করবো যে আপনার ছেলে এই অপকর্ম করতেছে, সমাজ দূষিত করতেছে। তাই সমাজের এই ব্যাধি, আমরা যদি তার অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, আমরা তাকে 40 দিনের চিন্তা পাঠাই দেবো। মানুষ বলে প্রশাসন আসলে 2-4টা এই যে ইয়াবা সেবনকারী এটা দিলে সে 4-5 দিন 7 দিন 8 দিন জেল খেটে চলে আসে, সে আরও বেপরোয়া হয়ে যায়। তাই সামাজিক আন্দোলনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে। সেই ক্ষেত্রে কেউ ঘরে বসে থাকলে একজন কথা বললেন, তাদেরও আবার একটা সিন্ডিকেট আছে। তারা কি করে, কিছু লোকজন মোটরসাইকেল নিয়ে আসে, ওই লোকের উপর আক্রমণ করতে চায়। কিন্তু সেই সময় আপনারা সবাই একসাথে থাকতে হবে, থাকবেন না? প্রিয় মুসলিয়ান এবং প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমাদের প্রিয় নেতা, বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী এই বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। উনি বলেছেন, এবং আমাদের প্রিয় নেতা বরকতুল্লাহ ভুলো, যিনি জাতীয় সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান, উনি বলেছেন যে মাদকের সাথে জড়িত থাকবে এবং মাদক সেবন করবে, সে আমার দল করতে পারবে না, তার কোনো দলীয় পরিচয় নাই। আমরাও বলতেছি তার ব্যাপারে কোনো সুপারিশ নাই, সে কোনো দলীয় মিছিল মিটিং এবং সে বিএনপি করে এই পরিচয় সে বহন করতে পারবে না। প্রিয় এলাকাবাসী, আজকে যেখানে যায় সে বলে যে আমি তো অমুক দলের নেতা, তমুক দলের নেতা, আপনারা আমাদেরকে ভোট করবেন। আজকে যেরকম বলছেন, আমরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের শ্রদ্ধাভাজন আমরুল্লাহ সাহেব যেরকম এসেছেন, আমরা যেরকম এসেছি, আপনারা যখন দেখবেন, আপনারা তো এর আগে আমাদেরকে এই মাদকের ব্যাপারে একটা লোক কোনো কিছু বলেন নাই, কোনো অভিযোগ করেন নাই যে ওই বাড়ির অমুক ছেলে এটার সাথে জড়িত। আপনারা সহ আসেন, আমরা তাকে জিজ্ঞাসা করেন সে কি ভালো হবে কিনা। হ্যাঁ, তাই আজকের এই ছোট্ট পরিসরে আপনারা যারা আছেন, আপনারা তাদেরকে মেসেজ দিয়ে দিবেন মাদককে না বলুন। এবং আমি মনে করি আপনারা একদিন জুমার সময় আমার শ্রদ্ধাভাজন আমরুল্লাহ স্যার সহ আরও বড় পরিসরে মাদকের একটা র্যালি, মিছিল, প্লাকার্ড, হ্যাঁ, যেসব বিষয় আছে, এবং খেলাধুলার প্রতি এখানে যারা আছে তারা ছেলেপেলেদেরকে খেলাধুলার জন্য উৎসাহ করবেন। আমরা যারা আছি তাদেরকে সহযোগিতা করব এবং খেলাধুলার মাধ্যমে এই মাদক নিয়ন্ত্রণ করে এবং তাদের অভিভাবকদেরকে বোঝানোর মাধ্যমে, তাদের অভিভাবকদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়বার ধরে আপনি ওইভাবে যায় না। কারণ মাদক সেবন যারা করে তারা মানুষের মধ্যে থাকে না, তারা চলে যায় পশুর মধ্যে। তারা ভাই বোন বা বাবা বোনের কানের গয়না নিয়ে বিক্রি করে মাদক সেবন করে ফেলে, ঠিক কিনা? তাই ওদেরকে শুধরানোর সুযোগ দিবেন। আজকের এইখানে আমরা বলে দিতে চাই, যারা এগুলোর সাথে জড়িত আছে, আল্লাহর হস্তে আপনারা এইসব ঠিক ত্যাগ করে সমাজকে কলুষিত মুক্ত করবেন। আমরা সুন্দর সমাজ গঠন করব। আগামী দিনের আমরা বাংলাদেশ গড়ব, নতুন প্রজন্মের বাংলাদেশ গড়ব এবং আমরা সবুজ শ্যামল ভরা যে আমাদের দেশটা, আমরা সুন্দরভাবে নতুন প্রজন্মকে আগায় নিয়ে যাব এবং তারেক রহমানের যে প্ল্যান আছে আধুনিক বাংলাদেশ গড়ে তোলার, তার বিষয়ে আপনারা সহযোগিতা করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।